আমাদের উঠেছে না, ওটা অটো রিক্সা ওঠে, জীবন দেখে ওঠে, যার পয়সা আমার ভাগ্য আছে হে আমার কাছে আছে, এসে কোনো পথ নেই আমার। আকাশ ভেঙে নামা বৃষ্টিতে যখন নগরবাসী নিরাপদ আশ্রয়ে, তখন বৃদ্ধ আইনাল হক দাঁড়িয়ে আছেন উপার্জনের আশায়। যে বয়সে নাতি নাতনিদের নিয়ে ঘরে থাকার কথা, সেই বয়সেই তিনি লড়ছেন টিকে থাকার লড়াইয়ে। আমার ঘরে কেউ নাই, খালি আমার পরিবার আছে আর একটা মাইয়া আছে। আমার পোলা নাই, এ আমার দুঃখ। বহুত দুঃখে আছি, অনেক অসুবিধার ভিতরে আমি আছি। অটো বন্ধ না হলে আমরা চালাই এই তো শান্তি পাবো না গাড়ি, তাহলে আমাকে না খেয়ে মরতে হইব। পরিবারে আছে স্ত্রী আর এক মেয়ে। এক সময় পায়ে চালানো রিক্সা চালিয়ে সংসার স্বাচ্ছন্দ্যে চালালেও সময় বদলেছে। এখন আধুনিক ব্যাটারি চালিত রিক্সার ভিড়ে আইনাল হকের পুরনো রিক্সায় কেউ উঠতে চায় না। গতির অসম প্রতিযোগিতায় তার সারাদিনের আয় এখন তলানিতে। আমি 27 বছর ধরে গাড়ি চালাই, আগের মতো ভাড়া কোনো অটো নিকা মারতে পারি না। এখন যা কাম করে অটো ধরে লওয়া যায়, আমরা রিক্সা উঠবার চালা যাচ্ছি। অটো বন্ধ না হলে আমরা চালাইয়া শান্তি পাবো না ভাই, তাহলে আমাকে মরণ ছাড়া কোনো পথ নাই। চালাতে ব্যস্তাম, গানের বই বেচতাম, এটাই করতাম। কত বছর আগে ঢাকায় এসেছে? আমি ঢাকা আইছি বহুত আগে, 88 বন্যার অনেক আগে আমি আইছি। 25 মাসের গন্ডলের অনেক আগে আমি ঢাকা। মনে করেন আমার জীবনটাই ঢাকা, আমাদের উঠেছে না, ওটা অটো রিক্সা ওঠে, জীবন দেখে ওঠে, যার পয়সা আমার ভাগ্য আছে হে আমার কাছে আছে, এসে কোনো পথ নেই আমার। শরীয়তপুর থেকে আসা সেই উচ্ছল যুবক আজ এক ক্লান্ত বৃদ্ধ। তবুও পেটের দায়ে তার প্রিয়জনের মুখে অন্ন জোগাতে বৃষ্টির ঝাপটা উপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হয় তাকে। হয়তো কোনো এক যাত্রী দয়াপরবশ হয়ে তার রিকশায় উঠবে, এই আশাতেই কাটে তার প্রতিটি দিন। সাইমন মবিন পল্লব, বাংলা নিউজ 24, ঢাকা।